বরাক দর্পণ স্টুডিও। পরমার্থ জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। আচার্যদের শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। আজ যে বা যারা যে উদ্দেশ্যে সৎসঙ্গের আয়োজন করেছেন, আমার ঠাকুরের জন্য প্রার্থনা তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। এখানে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, আমার গুরুজনেরা, ভক্তিমতী মায়েরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার শ্রদ্ধা অন্তরের আওয়াজে বলি। আমি আজ এখানে দাঁড়িয়েছি ঠাকুরের কথা বলার জন্য। আজ একজন সামনে দাঁড়িয়ে আমি তুমি ঠাকুরের কথাই বলিনি, নিজে জানিও না বলবো কি। আমি আমার জীবনের ঠাকুর কবে ধরেছি, ঠাকুর ধরে আমার অনুভূতির কথা এখানে সবার সামনে বলবো। আমি ক্লাস 9-এ পড়ি, তখন সৈয়দার মারফতে আমার দীক্ষা হয়। জানি না কি বুঝে দীক্ষা নিয়েছিলাম, সেটাই আমার জীবনের মঙ্গল। 1995 ফেব্রুয়ারি মাসে লাস্ট উইক আমার বাবা মারা গিয়েছিলেন। মার্চ মাসে আমাদের ম্যাট্রিক পরীক্ষা ছিল। ওই যে সময় দীক্ষা নিয়েছিলাম তখন আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা ইষ্টবিধি করার পয়সা ছিল না, আমরা চাল দিয়ে ইষ্টবিধি করতাম। 10 পয়সা দিয়ে আমাদের জীবনে ইষ্টবিধি শুরু হয়। কিন্তু এইভাবে চললো। 1995 সময় বাবা মারা যান। তারপরে তো অভাবের চরম। মার্চ মাসে ম্যাট্রিক পরীক্ষা, মে মাসের 1 তারিখ আমি একটা কাজ পেয়ে যাই। ওই কাজ পেয়ে ঠাকুরের দয়ায় আমার আধ্যাত্মিক, মানসিক, সাংসারিক, আর্থিক সব দিক থেকে উন্নতি হওয়া শুরু হয়ে গেল। কি জানি না কেমন করে হলো তা আমি জানি না, কিন্তু আমি যখন শান্তিতে শুরু করতাম। আমি যখন কাজ করতাম ওইখানে আমার একটা দাদা ছিল। ও আমাকে বলতো সব সময় ঠাকুরকে স্মরণ করবে, ঠাকুরকে মাথা দিয়ে চলবে। আমরা তো দুজনেই একসাথে আছি, তোরও বাবা নেই আমারও মা নেই, কিন্তু আমার দুজনেরই ঠাকুর আছেন। এইভাবে আমরা জীবন চলতে লাগলো। 2004 না 5 সাল আমার ঠিক মনে নেই। আচার্যদের বিগত আচার্যদের পুরো ফ্যামিলি নিয়ে বাবাইদেরকে সঙ্গে নিয়ে শিরম মন্দিরে আছেন। কিন্তু তখন 2004 সালে আমি নতুন ব্যবসা শুরু করি। আচার্যদেরকে নিবেদন করতে হবে তা আমার জানা ছিল না, কারণ আমি একটু সৎসঙ্গের সঙ্গে জড়িত ছিলাম না। নির্লম এসেছিল বলে সবাই যাচ্ছে, আমি গিয়েছিলাম। আমার মনের ভিতরে একটা কথা ভাবছিল যে আমি যখন ব্যবসা শুরু করেছি আচার্যদেরকে নিবেদন করবো। কিভাবে নিবেদন করবো তা তো জানি না। আমার মনের ভিতরে একটাই প্রশ্ন যে আচার্য মানে তখন তো বাবাই দাদা, আমি বাবাই দাদার সঙ্গে একটু কথা বলবো, কিন্তু আমি তো বুঝে উঠতে পারছি না কি করে বলবো। আমি সবার সঙ্গে লাইনে ঢুকলাম আর আমার মনে মনে ডাকতে শুরু করলাম, বাবাই দাদা আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনার সঙ্গে কথা বলবো। যে সময় ঠিক বাবাই দাদার সামনে চলে আসলাম, বাবাই দাদা আমাকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করলেন কি বলবে। এইভাবে আমি তো কিছু বলতে পারলাম না, প্রণাম করে উঠে আসলাম। উঠে আসার পরে শিলামন্দিরের বাইরে একটা দোকান আছে, ওখান থেকে একটা গিফট কিনেছিলাম। কিনে আমি আবার লাইনে গেছি। লাইনে আবার প্রণাম করতে গেছি, তখন আচার্য মানে বাবাই তখন আমাকে বললেন কি বলবে বল। তখন আমার যা নিবেদন ছিল আমি করেছি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি আজও পালন করছি। ওনার সামনে একজন দাদা ছিলেন, ওনাকে বললেন ওকে ভালো করে বুঝিয়ে বলুন যাতে ওর ভবিষ্যতে কোনো অসুবিধা না সম্মুখীন না হয়। এটা ছিল 2004 সাল কি 5 সালে এভাবে। 2007 সালে ওটা কলকাতা ছিল। 2007 সালে আমরা বাইক কিনেছিলাম। আমরা সব বন্ধু বান্ধব মিলে ঠিক করেছিলাম যে বাইক নিয়ে পরিবার ঘুরতে যাব। এক রবিবার দিন ছিল, যেদিন যাবো ওই সকাল থেকে আমার অনেক পেটে ব্যথা, কোনোভাবেই আমার পেটে ব্যথা করছে না। ইষ্টবিধি যে রক্ষা কবচ সেই দিন আমি টের পেয়েছিলাম যে থাকবে। আমি তো যেতে পারছি না, পেটে ব্যথা পেটে ব্যথা। আমার বন্ধু এখন ফোন করলো যে তুই যাবি না, বাইক দিয়ে দে। ঠিক আছে নিয়ে যা। ওরা বাইক নিয়ে চলে গেল। আসার পথে এই শ্রীগুনা গাবড়া বুলের সামনে বাইক নিয়ে ওরা টাকা তোলে। আমার বন্ধুটা স্পট ডেড, বাইক পুরো ঘুরা। দেশবন্ধু ঢুকে হাতের বাম দিকে পাঞ্জাব ব্যাংক, অপোজিটে একটা টেইলার আছে দেখবেন, এখানে আমার বন্ধুর ফটো লাগানো আছে। ওই দিন থেকে আমার ঠাকুরের প্রতি 100% বিশ্বাস হয়ে গেল যে 10 পয়সার ইষ্টবিধি মানুষের প্রাণ বাঁচিয়ে দেয়। সেটা ছিল 2007 সাল, যে আমি জীবনের এই ইষ্টবিধি দিয়ে আমি আমার প্রাণ বাঁচিয়ে দিলাম।
সুস্থ হয়নি কিভাবে নেওয়া যায়? আমরা তো মাছ মাংসের পাগল। আমি আমার নিজের কথা বলছি, আমার পক্ষে তো সুস্থ হয়ে নেওয়া সম্ভব না। 2013 15 এপ্রিল, 15 এপ্রিল পয়লা বৈশাখ, আমরা তো অনেক বাজার করি। ওই দিন নিরামিষ, বাড়িতে ছোটখাটো একটা দোকান আছে নিরামিষ, তো আর খাওয়া হলো না মাছ মাংস। 2 এপ্রিল আমি মাছ মাংস সিদ্ধ সবই বাজার করেছি। খাওয়াতে বসে একটা করে মনে মনে ভাবছি, ঠাকুর বলছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক চা। ওই কথা ভাবতে ভাবতে আমার আর খাওয়া হলো না। ওই দিন থেকে আমি আর মাছ মাংস দিন খাওয়াতে বসে প্রতিজ্ঞা করেছিলাম। অনেক সময় খাওয়াতে টাইম লেগেছিল, আধা ঘন্টার উপর, কিন্তু আমি আর খেতে পারিনি। একবার ঠাকুরের কথা ভাবছি, একবার মাছ মাংসের কথা ভাবছি, ভাবতে ভাবতে আমার আর খাওয়া হলো না। ওই দিন থেকে আমি পুরোপুরি নিরামিষ নিয়ে নিলাম। 3-4 মাস পরে দেবর গিয়ে আদিজীবন কাছে দীক্ষা নিয়ে নিলাম। হ্যাঁ, আদিজীবন কাছে সত্যি নিয়ে নিলাম। 2020 সালে আমার জীবনের একটা গল্প বলছি। ঠাকুরকে যে তিল দিলে তাল পাওয়া যায় তা আমরা শুনেছি। ঠাকুরকে যে 1 পয়সা দেবে, ঠাকুর তাকে 100 পয়সা দেবে। অভিনেতা আসবেন, হাইলাকান্দি উৎসব হবে, আমাদের কি আনন্দ। একদিন সন্ধ্যাবেলা, ডিসেম্বর মাস ছিল, সন্ধ্যাবেলা ভাবছি বসে বসে অভিনেতা আসবেন, অভিনেতাকে একটা কিছু দেব, কি দেব তা কিন্তু একদম চিন্তা করিনি। তো বলে আমি আমার স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেলাম, দেব কি চিন্তা করলাম না, পয়সাও সঙ্গে নিলাম না। বেরিয়ে গেলে ওদিক 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 ঘুরতে শুরু করলাম। পরে সেন্ট্রাল গিয়ে আমার একটা বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে অভিনেতার জন্য একটা গিফট কিনলাম। কিনে এনে আমি চমকদার কাছে সমঝিয়ে দিয়ে দিই, কিন্তু হাইলাকান্দি আসবেন, বড় উৎসব, আমি তো দর্শন করতে, আমি তো আর সামনে যেতে পারবো না, চমকদার দিয়ে দেবে, আমার দায়িত্ব শেষ। এইভাবে চলবো। এটা হলো আমার ঠাকুরকে তিল দেওয়া। তাও কি করে পেলাম ওইটা আমি চিন্তা করেছি না, ওই পর থেকে আমার ইনকাম সোর্স ডবল হয়ে গেছিল। আর চিন্তা করে গিফট এনেছি, গিফটটা কিন্তু দেওয়া হয়নি। এর পরে বলে দেখে আমি একটা কাজ করি, একজন স্যার আমার যা ইনকাম ছিল এর ডবল প্রায় করে দিয়েছেন। এইভাবে ঠাকুরকে নিয়ে আছি, সুখে আছি। ঠাকুর বলে আমি আমার জীবনে যা পেয়েছি 100 গুণেরও বেশি পেয়েছি। আমার ঠাকুরের কথা বলারও অভিজ্ঞতা নেই, জানাও নেই, বুঝলে আমাকে মাফ করবেন। জয় গুরু। ঈশ্বরবান তথা ভক্তমণি সবাইকে জানাই আমার পূর্ববর্তী বক্তা এটা সুন্দর করে প্রাঞ্জল ভাষায় ওনার জীবনের প্রতিটি ঘটনা ঠাকুরের দয়া কেমন করে পেলেন তা তুলে ধরলেন। আমরা প্রত্যেকেই প্রিয় পরমের দয়া পেয়ে বসেছি। আজ কয়েক মাস ধরে দেখছি আমার শ্রদ্ধেয় পরিচালক নতুন নতুন মুখ এই ধর্মসভায় দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে পারকতার দিকে ঠেলছেন। আমরা সবাই দিন দিন করে পারকতার দিকে অগ্রসর হতে যাচ্ছি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধেয় পরিচালককে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ উনি ওনার জীবনের যে কি পাওয়া কি দেওয়া তা তুলে ধরলেন। আমি কিছু আমার জীবনের কিছু কথা তুলে ধরব। আমি প্রিয় পরমের চরণ আশ্রিত হয়েছি আমার অবুঝ অবস্থায়, তা বলতে হবে। কখন দীক্ষা নিয়েছি আমার কিন্তু সেটি আজও উপলব্ধি করছি, কিন্তু মনে পড়ছে না। আমি যখন প্রিয় পরমের আশ্রিত হই সেদিন ছিল আমাদের ঘরে সমস্ত দিন ব্যাপী সেই সৎসঙ্গ। তৎকালীন সময় কিন্তু সমস্ত দিন ব্যাপী সৎসঙ্গ হতো। সেই অবস্থা আমি প্রিয় পরমের চরণ আশ্রিত হই। আমি এক গ্রামের ছেলে, যাই হোক কর্মক্ষেত্রে আমার বাহিরে যেতে হলো। সেই কর্মক্ষেত্রে যখন বাহিরে যাই প্রিয় পরমকে শুধু হৃদয়ে রেখেছি, কিন্তু তার কোনো কিছু করতে পারিনি। যখন আমি আসামের অনেক জেলায় জেলায় ঘুরতে হয়েছে, জল স্থল পাহাড় পর্বত অনেক স্থানে গিয়েছি, কিন্তু প্রিয় পরমকে স্মরণ রেখেছি, কিছুই কিন্তু করতে পারিনি। তার শুধু সেই ইষ্টবিধি করে যাচ্ছিলাম। আর যখন সুযোগ পাই প্রার্থনাটা করি। আমি যখন ঘরে ছিলাম তখন কিন্তু সন্ধ্যার প্রার্থনা কখনো ভুল হতো না।
সন্ধ্যা প্রার্থনা করেই যেতাম। যাই হোক, আমি পরবর্তীতে প্রিয় পরমের সেই তার দয়া পরবশ হয়ে আমার যখন শিলচরে আসতে হলো, শিলচরে আসার পর হঠাৎ একদিন, দুদিন পরে আমি আমার কলেজের এক বন্ধুর সঙ্গে দেখা, এই বন্ধুর মারফতে আমি সৎসঙ্গে আবার যুক্ত হলাম। সৎসঙ্গে যখন যুক্ত হলাম, শ্রদ্ধেয় বিদেহী আমাদের যতীন্দ্রলাল রায় দাদা এবং যে দিব্যেন্দু শেখর মজুমদার, আপনারা অনেকে জানেন, ওনাদের সেই প্রেরণা সহযোগিতায় প্রিয় পরমকে বুঝতে কিছু কিছু পারলাম। যাই হোক, সেই সুবাদে আজ প্রিয় পরমের কথা বলার জন্য সত্য দাদা আমাকে এখানে দাঁড় করিয়েছেন। পরবর্তীতে আমি ভাবলাম যে ঠাকুর তো বলে, এই যে কিছুক্ষণ আগে আমার ভাব প্রসঙ্গিত করলো, আমরা সব পেয়েছি, ঠিকই সব পেয়েছি, কিন্তু ঠাকুর এই জায়গায় বলেছেন পড়াই পাওয়ার জন্য নেই। আমি মনে মনে ভাবলাম, আমি তো তার কিছুই করতে পারিনি। মন্দিরে গিয়ে যদি কিছু কাজ করতে পারি, তাহলে হয়তো তাকে কিছু কিছু উপলব্ধি করতে পারবো। সেই চিন্তা ভাবনা নিয়ে মন্দিরে কয়েকদিন আসা যাওয়া করলাম, কিছু করার কিছু পেলে করে যেতাম। তেমত অবস্থায় একদিন শ্রদ্ধেয় দিবাদা, শ্রদ্ধেয় আমার শিবু মালদা আমাকে বললেন যে যদি সুযোগ থাকে, সময় থাকে, আমাদের এই যে প্রসাদ বিতরণ যে পার্টি আছে, সেই পার্টিতে যোগদান করার জন্য। আমি ভাবলাম সেই সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্রিয় পরমের কাজ কে না করে, সবাই যদি সেই মন আনন্দে করতে পারি। আর আমরা যে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে যে প্রিয় পরমের কাজ কত আনন্দে করে যাচ্ছি, সেটা কিন্তু বলার নয়। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন সেটা পরিকল্পনা আমরা শ্রদ্ধেয় শিবুদাকে বের করে আনেন। কেমন করে কিভাবে প্রসাদ বিতরণ করতে হয়, কেমন করে কি প্রসাদ কখন দিলে কেমন হবে, কখন কোন সপ্তাহে কেমন লোক আসবে, কতটুকু প্রসাদ আয়োজন করতে পারবে, সেটা কিন্তু শিবুদা তো সুনির্দিষ্টভাবে করতে পারেন। সেটা থেকে আমাদের শিকার অনেক আছে, তাই ক্রমে ক্রমে আমি শিকার চেষ্টা করছি। প্রিয় পরমকে ধরে আমরা সবাই তার ছাত্র, তার সেই স্কুলে ভর্তি হয়েছি, জীবনে কিছু শিখবো, সেই শিক্ষা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পড়ার বেলায় অনেক ভুল ত্রুটি আমার থেকে যায়। আমি চেষ্টা করে যাচ্ছি তার কাছ থেকে কিছু না কিছু শিখতে যেন পারি, জীবনে যেন কিছু কাজে লাগাতে পারি। এইভাবে করে যাচ্ছি। আপনারা সবাই হয়তো জানতে পারেন, একবার আমার কি হলো যে আমি সুস্থ মানুষ, অফিসে গিয়েছি, আমার হঠাৎ সেপটিক শক হলো। সেপটিক শক অর্থাৎ হঠাৎ শরীরটা কেঁপে কেঁপে এমন অবস্থা হলো, সেই অবস্থা থেকে আমাকে অফিস থেকে ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার সাথে সাথে আমাকে আইসিইউতে নিয়ে গেল। আমার প্রেশার এত লো হয়ে গেল, আমি আর কিছুই অনুভব করতে পারলাম না। যখন আমি বিছানাতে শুই, ভাবছি যেন পৃথিবীটা আমার কাছে চতুর্দিকে ঘুরছে, আমি শুয়ে থাকতে পারছি না। সঙ্গে সঙ্গে যখনই মাথাটা চক্কর মারি, তখনই আমি লাফ মেরে বিছনাতে উঠে বসি। বসার সঙ্গে সঙ্গে যেন অহরহ নাম, এত স্পিডে নাম করছি, নাম করতে করতে যখন সেই মাথার চক্কর মারাটা স্থির হয়, তখন আবার আমি শুয়ে পড়ি, আবার নাম করছি। আবার এভাবে অনবরতই প্রায় 24 ঘন্টা এমন করে চলছিল। যাই হোক, কোনো না কোনো গুরুভাইয়ের মাধ্যমে সেই খবরটি শ্রী শ্রী অবিন্দার কাছে পৌঁছে। সেই অবিন্দা তখন সেখান থেকে নির্দেশ করলেন যে যেখানে চিকিৎসা চলছে সেখানেই হবে, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, তারই দয়ায় 3 দিনের পর আইসিইউ থেকে বের হয়ে আসলাম। ডাক্তাররা অবাক হয়ে গেলেন যে কেমন করে এত তাড়াতাড়ি ওর প্রেশারটা উঠে গেল। আমার প্রেশার ছিল 40-50, যা নাকি মানুষের ব্রেন কোলাপস হওয়ার কথা ছিল। জীবন যে বেঁচে ওঠার কোনো আশা ছিল না। আমি যে পুনর্জন্ম পেয়েছি একমাত্র এই প্রিয় পরমের দয়ায়। তাই আমি
বলতে শুরু করেছি যে উদ্দেশ্য হচ্ছে কড়াই পাওয়ার জন্য। এই যে সদ্য শিবদার আন্ডারে যে করছি, এই যে প্রসাদ বিতরণের কাজ করছি, বা আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আমার স্নেহের যে চয়ন আছে, চয়ন সদ্য দিবাদা সহযোগে ওনাদের প্রেরণায় আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে ডিপি ওয়ার্কসে যাওয়া। ডিপি ওয়ার্কসে যাওয়া অর্থাৎ নিজেকে চেষ্টা করি তার হয়ে গড়ে ওঠার। আমি ভাবি যে শ্রী আচার্যদেব নির্দেশ করেছেন যে ডিপি ওয়ার্কস মানে দীক্ষাপত্রের কাজ, অর্থাৎ আমি ভাবি সেটা ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, অর্থাৎ আমি আমার নিজেকে ডেভেলপ করার সেই সুযোগ। আমরা প্রত্যেকে যদি সেই ডেভেলপমেন্টের রাস্তায় যেতে পারি, নিজেকে অন্তত পক্ষে তার পথেও করে গড়ে তুলতে পারবো। যাই হোক, আমরা যে কত আনন্দে প্রতি সপ্তাহ প্রতি রবিবারে সেই কর্মে যোগদান করে নিজেকে কত আনন্দে কাটাতে পারি। প্রতি সপ্তাহে প্রতি রবিবারে যখন আসতে হয়, আনন্দে মন ভরে যায়। আর সবাই যদি এভাবে কোনো না কোনো কাজে যুক্ত হতে পারি, সবাই সেই আনন্দে দিন কাটিয়ে যাবে। কেমন করে যে সপ্তাহ আসবে সেই আশায় সবাই বসে থাকি। আর প্রতি বছরে ছোট শিশুরা যে নতুন নতুন এক চিন্তাধারা করেন, এই আপনারা সবাই জানেন। একবার হয়তো এই কার্পেট গুলা জোগাড় করে দিয়েছে, আর মন্দিরের অনেক কাজ বছরে বছরে নতুন কিছু না কিছু কেমন করে করা যায়। উনি যে ঠিক ঠিক ঠাকুরকে মাথায় নিয়ে চলেন, তার পরিচয় আমরা পেয়ে যাই যে নতুন করে কেমন করে কি করলে মন্দিরের সেই কাজটা সুসম্পূর্ণ হবে, তিনি সেই চিন্তাধারা করে বের করে দেন। আমরা সবাই আনন্দ সহযোগে যেন সেই কাজটি করতে পারি, আর সেই আনন্দ সহযোগে যতই করি আমরা যে ধীরে ধীরে তার হয়ে ভরে উঠতে পারি। যাই হোক, আমরা সবাই যেন তার কাজে যুক্ত হয়ে নিজেকে যুক্ত করে রেখে তার পথে যেন নিজেকে ক্রমে ক্রমে বর্ধিত হতে পারি। আমি জীবনে না পাওয়া কিছু নেই, অনেক কিছু পেয়েছি। যা পেয়েছি তার দয়া, আর যা হারিয়েছি নিজের অজ্ঞতাবশত অনেক কিছু হারিয়েছি, নিজের অপারগতাবশত অনেক কিছু হারিয়েছি। কিন্তু যা পেয়েছি তার দয়ায় পেয়েছি। আর বিশেষ কিছু বলছি না। উপস্থিত সকলের পুনরায় মঙ্গল কামনা করে যে বা যারা সৎসঙ্গের আয়োজন করেছেন, আমরা সবাই যেন এই সহযোগিতা যারা করেছেন সৎসঙ্গের প্রত্যেকে যেন ঈশ্বরচল জীবনের অধিকারী হতে পারে, ওনাদের মনস্কামনা যেন পূর্ণ হয়, এই প্রার্থনা জানিয়ে প্রিয় পরামর্শ এখানে সমাপ্ত করছি। জয়। জানেনই তো যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা জরুরি সতর্ক বার্তা জনসাধারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বয়ং দিয়েছেন। সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, এবং বিশেষ করে পেট্রোলিয়াম জাতীয় সামগ্রী যেমন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদি সুনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করার উদ্দেশ্য। সেটা সেই নির্দেশ অনুসরণ করে আমাদের সৎসঙ্গের পক্ষ থেকে আচার্যদেবের অনুমতি ক্রমে সৎসঙ্গ সম্পাদক একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সমস্ত কেন্দ্র মন্দিরকে এ বিষয়ে তিনি একটা সতর্ক বার্তা পাঠিয়েছেন। তার একটা নির্দিষ্ট অংশটুকু আমি আপনাদের শুধু পড়ে শোনাচ্ছি, পুরো বিজ্ঞপ্তিটা আমি পড়ব না। আপনারা দেখেছেন হয়তো, সৎসঙ্গের ওয়েবসাইটে আছে এবং বিভিন্ন গ্রুপেও এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তাই আমি ওই নির্ধারিত অংশটুকু শুধু পড়ে শোনাচ্ছি। এই পরিস্থিতিতে, মানে এখন একটা আন্তর্জাতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে দেশের সামনে অর্থনৈতিক, এবং এই বিষয়ের পরিপ্রেক্ষিতে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার নির্দিষ্ট অংশটুকু হলো এইরকম: এই পরিস্থিতিতে যাতায়াত ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজে পেট্রোল ও ডিজেলের ব্যবহার যথাসম্ভব সুকৌশলে নিয়ন্ত্রিত রাখা, রান্নার গ্যাস প্রয়োজন মাফিক ও বিবেচনার সহিত ব্যবহার করা এবং সর্বতোভাবে অপচয় রোধে সচেষ্ট হওয়া সময়োচিতভাবে একান্ত প্রয়োজন।
আর এরপরে আরো কিছু অংশ আছে, শেষের দিকে আছে শ্রী শ্রী আচার্যদেবের ঐকান্তিক ইচ্ছা, ব্যক্তিগত ও সমষ্টিগত এই সংযম, সচেতনতা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রত্যেক সৎসঙ্গী যেন একজন দায়িত্বশীল সুনাগরিকের ভূমিকা যথার্থভাবে পরিপালন করেন। এটা সৎসঙ্গ সম্পাদক বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করেছে। তো আজকে প্রসাদ বিতরণ সৎসঙ্গের শেষে তো হয়, আপনারা জানেন। সৎসঙ্গে প্রসাদ বিতরণের ক্ষেত্রে আমি একটা পদক্ষেপ নিয়েছি। এখানে যারা প্রসাদ বিতরণে যুক্ত থাকেন তাদের উদ্ভাবন শক্তির প্রকাশ এটা। তারা আজকে স্থির করেছেন যে রান্না করা বা তৈরি করা প্রসাদ, যেটাতে কিনা জ্বালানি ব্যবহার হয় কোনো না কোনো ভাবে, সেটা সুকৌশলে নিয়ন্ত্রিত রেখে ফল বিতরণ করা হবে। আজকের সৎসঙ্গের শেষে যারা প্রসাদ গ্রহণ করবেন তাদেরকে বাতাসা প্রসাদ তো দেওয়া হবে, ভোগের প্রসাদ হিসাবে বাতাসা প্রসাদ দেওয়া হবে, সঙ্গে ফল দেওয়া হবে। এটা নিয়ন্ত্রণ আমাদের, হ্যাঁ, ফল কাটা ফল নয়, মোটা ফল দেওয়া হবে। আপনারা ফল প্রসাদ গ্রহণ করবেন, সেটা আমাদের একটা প্রয়াস, যাতে আমরা এই ব্যয় সংকোচন এবং জ্বালানি সাশ্রয়ের বিষয়টাকে প্রয়োগ করতে পারি। রাত্রে যদি ফল খেতে কারোর অসুবিধা থাকে, এটা প্রসাদ হিসেবে নিয়ে যাবেন, পরবর্তী সময়ে সেই প্রসাদটুকু গ্রহণ করবেন। বাতাসা প্রসাদ দেওয়া হবে, সেটা গ্রহণ করতে পারবেন। ফলটা যদি রাত্রে গ্রহণ করার কোনো অসুবিধা হয়, তাহলে পরবর্তী সময় কাল সেটা গ্রহণ করতে পারবেন। এটা আমাদের একটা প্রয়াস, আপনারা বিবেচনা করে দেখবেন পরবর্তী সময়ে এই ধরনের আর কি পদক্ষেপ নেওয়া যায়, আমরা সে চিন্তা করে দেখব। এ বিষয়ে যদি কারো কোনো পদার্থক কোনো সাজেশন থাকে, প্রস্তাব থাকে, তাহলে বলতে পারেন। বললে আমাদের আজকেই এখনই বলতে হবে এমন কোনো কথা নেই। পরবর্তী যে প্রোগ্রামগুলি হবে তার ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এটা আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে তাহলে বলতে পারবেন, কার্যালয়ে এসে অথবা দিনের বেলায় এসে আমাদের যারা দাদারা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করে কথাটা উপস্থাপন করতে পারবেন। জয় গুরু। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।